দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক অস্থিরতার নাম হয়ে উঠেছে নেপাল। সেখানে জেনজি প্রজন্মের নেতৃত্বে গণবিক্ষোভে সরকার পতন ঘটার পর এর অভিঘাত এখন ছড়িয়ে পড়েছে ভারতের ভেতরে। দেশটির বিভিন্ন রাজ্যে নানা ইস্যুতে মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। বিশেষত চাকরি প্রত্যাশী তরুণদের আন্দোলন পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। গত 9 সেপ্টেম্বর বিহারের বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে চাকরি নিয়ে আন্দোলনের কারণে। এবার একই সুরে উত্তাল হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম। ফলে ভারতের রাজনীতিবিদরা চাপের মুখে পড়েছেন, আর বিরোধী শিবির ক্রমেই তুলছে এক ভয়াবহ আশঙ্কা ভারতের ভেতরেও নেপালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রসঙ্গে শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত সতর্কবার্তা দিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্রমেই স্বৈরতন্ত্র, দুর্নীতি ও স্বজনপ্রীতির পথে হাঁটছে। তার ভাষায়, যে আগুন নেপালে জ্বলছে সেটি ভারতেও ছড়িয়ে পড়তে পারে। রাউতের দাবি, সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থতার দিকে এগোচ্ছে এবং অভ্যন্তরীণ নীতি মানুষের আস্থা হারাচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে 80 কোটি মানুষের বিনামূল্যে রেশন পাওয়ার কথা বলেন, সেটি আসলে দরিদ্রের ভয়াবহ চিত্রকেই তুলে ধরে। তিনি ব্যঙ্গ করে বলেন, একদিকে কোটি কোটি মানুষ দরিদ্রের ফাঁদে পড়ে আছে, অন্যদিকে ক্ষমতাসীনদের সন্তানরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে কিংবা ক্রিয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসছে। রাউতের বক্তব্যের বিশেষ তাৎপর্য আছে, কারণ প্রতিবেশী নেপালে গণঅভ্যুত্থানের সময় ভারত কার্যত নীরব থেকেছে। একসময় নেপাল ভারতকে বড় ভাই মনে করলেও সংকট মুহূর্তে নয়াদিল্লি সহযোগিতার হাত বাড়ায়নি। এর ফলে দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দিল্লি যেমন 2022 সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অভ্যুত্থানে অপ্রস্তুত অবস্থায় পড়েছিল, তেমনি নেপালের ক্ষেত্রেও একই ভুল করল। অথচ নেপাল ভারতের জন্য নিছক প্রতিবেশী নয়, এটি দিল্লির কৌশলগত হিসাবের কেন্দ্রবিন্দু। ভারত নেপাল সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। দুই দেশের মধ্যে রয়েছে 1750 কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত, যা 5টি ভারতীয় রাজ্যের সঙ্গে সরাসরি যুক্ত: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিসা বা পাসপোর্ট ছাড়াই এবার ওপার যাতায়াত করে। এমনকি পরিবার, আত্মীয়তা ও সামাজিক বন্ধনে দুই দেশের মানুষ গভীরভাবে জড়িত। এই সীমান্ত যেমন সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক, তেমনি ভারতের নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রেও একটি বড় ফ্যাক্টর। উত্তর দিকে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডো নেপালের খুব কাছেই অবস্থান করছে। দক্ষিণ এশিয়া চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য যে দুশ্চিন্তার কারণ, নেপাল সেই হিসেবে অন্যতম সংবেদনশীল বিন্দু। নেপালের রাজনৈতিক পরিবর্তন ভারতের ভেতরে সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ এখানে বসবাসরত নেপালি প্রবাসীদের সংখ্যা সরকারি হিসেবে প্রায় 35 লাখ, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। এরা শ্রমবাজার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এমনকি সেনাবাহিনীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ চুক্তির আওতায় বর্তমানে প্রায় 32,000 গোর্খা সেনা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। নেপালের অস্থিরতা তাদের অবস্থান নিয়েও নতুন আলোচনার জন্ম দিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও নেপাল ভারতের উপর গভীরভাবে নির্ভরশীল। দুই দেশের বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 8.5 বিলিয়ন মার্কিন ডলার, যার বড় অংশই নেপালের আমদানি। খাদ্যশস্য, জ্বালানি ও অন্যান্য পণ্য ভারতের মাধ্যমেই নেপাল সংগ্রহ করে থাকে। অর্থাৎ নেপাল যদি অস্থির হয়, তার ধাক্কা ভারতের অর্থনীতিতেও পৌঁছবে। একই সঙ্গে নেপাল ভারতের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় সংযোগের দেশ। মুক্তিনাথ মন্দির সহ বহু হিন্দু তীর্থস্থান প্রতি বছর হাজার হাজার ভারতীয় দর্শনার্থীকে টেনে আনে। রাজনৈতিক সম্পর্ক খারাপ হলে এক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। এসব কারণেই নয়াদিল্লি এখন সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু পর্যবেক্ষণে কাজ হবে না, ভারতকে নেপালের সঙ্গে সম্পর্ক নতুনভাবে সাজাতে হবে। অতীতে যেভাবে ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলোর সংকটে উদাসীন থেকেছে, তার পুনরাবৃত্তি করলে পরিস্থিতি ভারতের ভেতরে আগুন ধরাতে পারে। কারণ বিহার ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলো নেপালের সঙ্গে সরাসরি সংযুক্ত। সেখানে যদি নেপালের আন্দোলনের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে, তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। সাম্প্রতিক বিক্ষোভগুলো ইঙ্গিত দিচ্ছে ভারতের তরুণ প্রজন্ম ক্রমেই হতাশ হয়ে উঠছে। কর্মসংস্থানের অভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক বৈষম্য তাদের ক্ষোভ বাড়াচ্ছে। নেপালে জেনজি প্রজন্মের নেতৃত্বে আন্দোলন যেভাবে সরকারের পতন ঘটিয়েছে, ভারতের ভেতরেও যদি একই প্রজন্ম ক্ষুব্ধ হয়ে ওঠে, তাহলে মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। ভারতের বিরোধী নেতার ভাষায়, বর্তমানে দেশটির গণতন্ত্র ক্রমশ দুর্বল হচ্ছে। কেন্দ্রীয় সরকার ক্ষমতার একচেটিয়া ব্যবহার করছে, বিচার বিভাগ ও গণমাধ্যমের উপর প্রভাব খাটাচ্ছে। এমন পরিস্থিতিতে তরুণদের ক্ষোভ যদি বিস্ফোরিত হয়, তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ইতিহাস বলছে, দক্ষিণ এশিয়ার আন্দোলনগুলো প্রায়শই এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়েছে। শ্রীলঙ্কার অভ্যুত্থান যেমন নেপালের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, তেমনি নেপালের অস্থিরতা ভারতের অভ্যন্তরে নতুন উত্তেজনা ছড়াতে পারে। সব মিলে নেপালের সংকট ভারতের জন্য কেবল প্রতিবেশী দেশের সরকার পতন নয়, বরং কৌশলগত ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সম্ভাব্য সূচনা। সীমান্তের ভৌগোলিক বাস্তবতা, সামাজিক অর্থনৈতিক বন্ধন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে নয়াদিল্লির সামনে চ্যালেঞ্জ আরও বেড়ে যাচ্ছে। যদি সরকার সময় মতো রাজনৈতিক প্রজ্ঞা না দেখায় এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মজবুত না করে, তবে সঞ্জয় রাউতের আশঙ্কা সত্যি হতে দেরি হবে না। তখন ভারতের রাজপথেও দেখা যেতে পারে নেপালের দৃশ্যের পুনরাবৃত্তি।